আই অর মি। আই এর অর্থ কি? আমি, মি মানে হচ্ছে আমাকে। তাহলে দেখো যে আজকে আমরা আই এবং মি এই দুটির মধ্যে কনফিউজড যে আছি আমরা, সেটা আজকে এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে আই কোথায় বসে এবং মি কোথায় বসে, এবং আই এর অর্থ কি এবং মি এর অর্থ কি। তাই তো, কারণ আমরা সাবজেক্ট এবং অবজেক্ট গঠনের ক্ষেত্রে কিন্তু কনফিউজড হয়ে যায় যে আই কোথায় ইউজ করব এবং মি কোথায় ইউজ করব। তো এই কনফিউজটা এড়ানোর জন্য আজকে আমরা আই এবং মি এর পজিশন মানে অবস্থান দেখব। তাই তো, সর্বপ্রথম দেখো যে এস ভি ও, এস ভি ও এর মানে কি? এস মানে হচ্ছে সাবজেক্ট, এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট। তারপরে ভি মানে কি? ভার্ব, মানে হচ্ছে ক্রিয়া, সাবজেক্ট মানে কর্তা, ভি মানে ভার্ব। এবার হচ্ছে ও, ও মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ও বি জে ই সি টি, অবজেক্ট মানে হচ্ছে কি? কর্ম। এবার তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজি বাক্যের গঠন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ইংরেজি বাক্যের গঠন। আর বাংলা বাক্যের গঠন কেমন থাকে? যে প্রথমেই সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, তারপরে অবজেক্ট, তারপরে শেষে ভার্ব থাকে। এটা বাংলা বাক্যের গঠনের ক্ষেত্রে। তো তাই সংক্ষেপে এস ভি ও। এবার আমরা যে আজকে শিখছি আই অর মি, তাই তো, আই অর মি। তাহলে আই দেখো যে আই সাবজেক্ট এবং মি কি? আই এর অবজেক্ট ফর্ম, তাই তো। এবার দেখো এই এস ভি ও যে রয়েছে, এস মানে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোথায় বসেছে? ভার্বের পূর্বে। ও মানে হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট কোথায় বসেছে? ভার্বের পরে, তাই তো। তাহলে সাবজেক্ট সবসময় কোথায় বসে? সাবজেক্ট সবসময় ভার্বের পূর্বে বসে। পূর্বে মানে হচ্ছে কি? সবসময় ভার্বের আগে সাবজেক্ট থাকে। আর সাবজেক্ট এখানে কি? আই না মি সাবজেক্ট? আই হচ্ছে সাবজেক্ট। আর ভার্বের পরে কি রয়েছে? অবজেক্ট। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মি। তাহলে মেন কথা হচ্ছে যে সাবজেক্ট সবসময় ভার্বের পূর্বে থাকে আর অবজেক্ট সবসময় ভার্বের পরে থাকে। আই হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট। এবার দেখো সাবজেক্ট, সাবজেক্ট একটি বাক্যে বিভিন্ন টাইপের সাবজেক্ট থাকতে পারে, মানে হচ্ছে দুই বা ততোধিক সাবজেক্ট থাকতে পারে। তেমনি অবজেক্টও থাকতে পারে, একটি বাক্যে দুই বা ততোধিক অবজেক্টও থাকতে পারে, তাই তো। সিঙ্গেল অবজেক্ট থাকতে পারে, ডবল অবজেক্ট থাকতে পারে, তারপরে প্রিপোজিশন উইথ অবজেক্ট থাকতে পারে, তাই তো। সমস্ত এক্সাম্পল আমরা নিয়েছি, মানে উদাহরণস্বরূপ আমরা কিছু বাক্য নিয়েছি, আরো কিছু বাক্য নেব মাইন্ড টেস্ট করার জন্য। ওকে, তো সর্বপ্রথম দেখো যে আই সাবজেক্ট, যেটা সাবজেক্টের স্থানে বসবে ভার্বের পূর্বে। আর সাবজেক্ট দুই বা ততোধিক হতে পারে, তাই তো। দুই বা ততোধিক হতে পারে, সেটা আমরা 231 সূত্র অনুযায়ী সাবজেক্টটাকে আমরা সাজাই। তারপরে দেখো অবজেক্ট, অবজেক্ট কিন্তু কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে বস্তুবাচক। আর ইনডিরেক্ট অবজেক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে প্রাণীবাচক। ওকে, তাহলে উইথ প্রিপোজিশন নিয়েও কিন্তু অবজেক্ট গঠিত হয়। তো দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম, স্ট্রাকচার এবং এটা শর্ট ফর্ম, তাই তো। তাহলে দেখো যে আই কল্ড সঞ্জয়, তাহলে আই কল্ড সঞ্জয়, দেখো এখানে আই কি? সাবজেক্টের কাজ করেছে এবং আই এর অর্থ হচ্ছে আমি। যখন আমি কর্তা পাবো সাবজেক্টে, মানে কর্তা মানে কি? সাবজেক্ট, সাবজেক্টে, তখন আই বসবে, মি বসাবে না। ওকে, আই বসবে। আই কল্ড সঞ্জয়, ওকে, আমি সঞ্জয়কে ফোন করেছিলাম। তারপরে দেখো এখানে, এবং সর্বপ্রথম একটি জিনিস বোঝা জরুরি আছে, দরকার আছে, যে আই অর মি এই দুটা প্রোনাউন্স। তাহলে প্রোনাউন্স কাকে বলে? সর্বপ্রথম প্রোনাউন্স হচ্ছে নাউনের পরিবর্তে যে সব শব্দগুলি বসে সেই শব্দগুলিকে প্রোনাউন্স শব্দ বলে, তাই তো। তাহলে প্রোনাউন্স নাউনের পরিবর্তে বসে, আর নাউনের পরিবর্তে ফের কি বসে? প্রোনাউন্স বসে।
বুঝতে পারে তো? ইয়েস। তাহলে দেখো এখানে প্রোনাউন হচ্ছে কি আই, তাহলে আই কল্ড সঞ্জয়। তাহলে দেখো যে আমি সঞ্জয়কে ফোন করেছিলাম, অ্যানালাইজ করবো তখন দেখবো। চলো সর্বপ্রথম আগে দেখি যে, তারপরে দেখো যে এখানে কি রয়েছে, সঞ্জয়। তাহলে সঞ্জয় কল্ড মি, সঞ্জয় আমাকে ফোন করেছিল। এই যে মি এখানে কিন্তু অবজেক্ট। কেন অবজেক্ট, অ্যানালাইজ করছি পরে। জন অ্যান্ড আই, জন এবং আমি হেল্প সাহায্য করেছিলাম সঞ্জয় সঞ্জয়কে। তো এখানে দেখো জন অ্যান্ড আই, জন এবং আমি সঞ্জয়কে সাহায্য করেছিলাম। তারপরটা দেখো যে সঞ্জয় হেল্প, সঞ্জয় সাহায্য করেছিল জন অ্যান্ড মি, জন এবং আমাকে, মানে জনকে এবং আমাকে সঞ্জয় সাহায্য করেছিল। তারপরে দেখো যে তারপরে কি বলেছে, আই সাবজেক্ট আমি, ম্যাড মানে বানিয়েছিলাম, এ কেক একটি কেক, আমি একটি কেক বানিয়েছিলাম ফর সঞ্জয়, সঞ্জয়ের জন্য। দেখো এখানে প্রোনাউন, প্রোনাউনটা কি করেছিল, যে প্রোনাউন হচ্ছে যে আই ম্যাড এ কেক, আমি একটি কেক বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম ফর সঞ্জয়, সঞ্জয়ের জন্যে। তো এখানে প্রোনাউন রয়েছে, তাই এখানে নাউন রয়েছে, প্রোনাউনও থাকতে পারতো। ওকে, নো প্রবলেম। তারপরটা দেখো যে সঞ্জয় ম্যাড, সঞ্জয় তৈরি করেছিল এ কেক একটি কেক ফর মি আমার জন্যে, ফর মি আমার জন্যে। তারপরটা দেখো যে আই হ্যাড, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ডিনার, ডিনার মানে রাতের খাবার, আই হ্যাড ডিনার আমি রাতের খাবার খেয়েছিলাম উইথ সঞ্জয়, সঞ্জয়ের সাথে। ওকে, তাহলে দেখো যে সঞ্জয় হ্যাড ডিনার, সঞ্জয় রাতের খাবার খেয়েছিল উইথ মি আমার সঙ্গে। তারপরটা দেখো যে আই সেন্ট, আই সেন্ট আমি পাঠিয়েছিলাম এ লেটার একটি চিঠি টু সঞ্জয়, সঞ্জয়ের কাছে। তারপরটা দেখো সঞ্জয় সেন্ট, সঞ্জয় পাঠিয়েছিল এ লেটার একটি চিঠি টু মি আমার কাছে। তাহলে এবার আমরা দেখব যে এখানে দেখো আই এটা কিন্তু সাবজেক্ট, আই কি সাবজেক্ট, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, আর অবজেক্ট এখানে সঞ্জয়। তাহলে দেখো আই সাবজেক্ট, আই কল্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আই এর স্থানে সাবজেক্ট বসেছে, তাই তো। তারপরে দেখো যে এখানে সঞ্জয়, সঞ্জয় হচ্ছে সাবজেক্ট কর্তা, সঞ্জয় কল্ড, সঞ্জয় ফোন করেছিল বা ডেকেছিল, কল্ড মানে। ওকে, সঞ্জয় কল্ড মি, কাকে, আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মি অবজেক্টের স্থানে বসে, আর কোথায় বসেছে, ভার্বের পরে বসেছে, তাই তো। তারপরটা দেখো যে জন অ্যান্ড আই, এই যে জন অ্যান্ড আই, জন এবং আমি, এখানে জন কেন আগে অ্যান্ড আই কেন পরে, দেখো এটা 231 সূত্র মনে রাখতে হবে। কত, 231, 231 সর্বপ্রথম সেকেন্ড পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি আমি আমরা ফার্স্ট পার্সন, তাহলে আমি আমরা ফার্স্ট পার্সন, এটা আমি আই ফার্স্ট পার্সন, তারপরে তুমি তোমরা বাদ দিয়ে সবই হচ্ছে থার্ড পার্সন, তাই থার্ড পার্সন হচ্ছে জন, তারপরে থার্ড পার্সন পেয়ে গেলাম অ্যান্ড, তারপরে ফার্স্ট পার্সন, এভাবে সাজালাম। এখানে দুইটি সাবজেক্ট রয়েছে, কারণ সাবজেক্ট একাধিক হতে পারে, তাই তো, তখন আমরা 231 সূত্র অনুযায়ী সাজাবো। তো এখানে দেখো জন অ্যান্ড আই, জন এবং আমি হেল্প সাহায্য করেছিলাম সঞ্জয়, সঞ্জয়কে। তাহলে দেখো যে এইটা হচ্ছে সাবজেক্ট, আর এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখো যে সঞ্জয় এটা তো সাবজেক্ট, কারণ নাউন, নাউন সাবজেক্ট, সঞ্জয় হেল্প, সঞ্জয় সাহায্য করেছিল জনকে, অ্যান্ড মি আমাকে। তাহলে এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে কাকে, অবজেক্ট দেখো এখানে মি অবজেক্টের স্থানে বসে ভার্বের পর, এই যে এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে 231ই ইউজ করছি, তাই তো, কারণ দুটাই তো ইনডিরেক্ট অবজেক্ট, দুটাই তো প্রাণীবাচক, তাই তো। তাহলে নাউন অ্যান্ড প্রোনাউন, এই দুটি নাউন এবং প্রোনাউন এই দুটি কিন্তু ইনডিরেক্ট অবজেক্টই হয়, প্রাণীবাচকই হয়, তাই তো। তারপরটা দেখো
যে এটা কি আই সাবজেক্ট, তাহলে ম্যাড, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এবার এখানে দেখো যে এ কেক, একটি কেক, এটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট। এবার দেখো যে ফর মি কার জন্য, সরি কি বলেছে, তারপরে দেখো যে ফর সঞ্জয়, তাহলে আমি তৈরি করেছিলাম একটি কেক ফর সঞ্জয়, সঞ্জয়ের জন্য। এটা দেখো প্রিপজিশন উইথ অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট, ডি সংক্ষেপে ডি ও লিখে দিলাম, এটা ডিরেক্ট অবজেক্ট। আর এটা ইনডিরেক্ট অবজেক্ট, আই লিখে ও লিখে দিলাম সংক্ষেপে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, তো এটা ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। প্রিপজিশন উইথ অবজেক্ট হয়েছে, ইনডিরেক্ট অবজেক্ট এখানে, আর এটা ডিরেক্ট অবজেক্ট। তারপর একটা দেখো যে আই হ্যাড ডিনার, তাহলে আই সাবজেক্ট, ভার্ব এবং ডিনার অবজেক্ট, এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। আর এটা কিন্তু প্রিপজিশন উইথ অবজেক্ট রয়েছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট সংক্ষেপে আমি আই লিখে ও লিখে দিলাম ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, প্লিজ আন্ডারস্ট্যান্ড। ওকে, নাও সঞ্জয় হ্যাড ডিনার, সঞ্জয় কি করেছিল, ডিনার করেছিল উইথ মি আমার সঙ্গে, তাহলে এটা হচ্ছে উইথ মি ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে বুঝতে পারছো যে এক বা একাধিক অবজেক্ট থাকতে পারে এবং মি অবজেক্টের স্থানে বসে। ওকে, তারপরে আই সাবজেক্টের স্থানে বসে, তাই আই এখানে সাবজেক্টের স্থানে বসেছে, তাহলে আই সেন্ট ভার্ব। এখানে দেখো এ লেটার কোন অবজেক্ট, এটা ডিরেক্ট না ইনডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর টু সঞ্জয় কোনো ব্যক্তির নাম, ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, কারণ এটা নাউন, প্রাণীবাচক, প্রাণ আছে তো সঞ্জয়। ওকে, তারপরে সঞ্জয় সাবজেক্ট সেন্ট এ লেটার টু মি, কার কাছে সঞ্জয় চিঠি পাঠিয়েছিল, টু মি আমার কাছে, অবজেক্টের স্থানে বসেছে মি। ওকে, আমার কাছে বা আমাকে। ওকে, তাহলে এটা ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কারণ হচ্ছে মি প্রাণীবাচক। তারপরে এবার আমরা কিছু কুইজ এর মতো কিছু বাক্য নেব মাইন্ড টেস্ট করার জন্য, যে কোথায় আমরা মি ইউজ করব, কোথায় আই ইউজ করব। ওকে, আর এক বা একাধিক সাবজেক্ট থাকলে অথবা এক বা একাধিক অবজেক্ট থাকলে কিভাবে আমরা সাজাবো, লেটস সি, চলো দেখা যাক। সর্বপ্রথম এক নম্বর বাক্যটা দেখো যে মি অ্যান্ড মাই সিস্টার, আমি এবং আমার বোন লাভ পিৎজা, পিৎজা পছন্দ করি, মানে পিৎজা ভালোবাসি। তো এই বাক্যটা কি ঠিক বাক্য না রং বাক্য? ডেফিনেটলি এটা ইনকারেক্ট বাক্য, বাক্যটা ভুল রয়েছে, কারণ মি তো সাবজেক্টের স্থানে বসে না, তাহলে এখানে মি হবে না। এবং এবং মি না বসিয়ে আই বসালেও কি বাক্যটা ঠিক রয়েছে? না। কেন? 231 সূত্র অনুযায়ী আমরা সাবজেক্ট ব্যবহার করি, তাই তো? 231 অনুযায়ী সাবজেক্ট ব্যবহার করলে কি হবে দেখো, 231 এর সাবজেক্টের ফর্মুলা অনুযায়ী এটা সাজালে হয় কিভাবে করতে হবে দেখো। প্রথমে মাই ওয়াইফ, এই মাই সিস্টার বলেছি, যে মাই সিস্টার, তাহলে মাই SISTER, মাই সিস্টার অ্যান্ড আই, 231 থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, তাহলে মাই সিস্টার অ্যান্ড আই লাভ পিৎজা, আমার বোন এবং আমি পিৎজা ভালোবাসি। তারপরটা দেখো যে আই অ্যান্ড মাই ওয়াইফ স্পিক ইংলিশ, আমি এবং আমার বউ ইংরেজি বলি। এই বাক্যটাও কি সঠিক বাক্য? না, বাক্যটা ভুল রয়েছে, বাক্যটা ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে? এই যে এখানে বাক্যটা ভুল রয়েছে সাবজেক্টের ক্ষেত্রেই, কারণ এখানে 231 অনুযায়ী সাবজেক্ট সাজাতে হবে। তাহলে মাই ওয়াইফটা সর্বপ্রথম আসবে, মাই ওয়াইফ, WIFE, মাই ওয়াইফ অ্যান্ড আই, নাকি মাই ওয়াইফ অ্যান্ড আই। দেখো থার্ড পার্সন, সেকেন্ড পার্সন তো নাই, থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন,
মাই ওয়াইফ অ্যান্ড আই স্পিক ইংলিশ, আমি এবং আমার বউ বা আমার বউ এবং আমি স্পিক ইংলিশ, ইংরেজি বলি। তারপরটা দেখো সি অ্যান্ড মি, সে এবং আমি মিট ফর লাঞ্চ, লাঞ্চের দেখা করেছিলাম, লাঞ্চের জন্য বা সাক্ষাৎ করেছিলাম। তো এই বাক্যটাও কি সঠিক বাক্য? না, এখানেও বাক্যটা ভুল রয়েছে। এখানে বাক্যটা ভুল রয়েছে। কেন ভুল রয়েছে? এই যে এখানে মি আছে, এই মি তো সাবজেক্টের স্থানে বসে না, মি সবসময় অবজেক্টের স্থানে বসে, তাই তো। এখানে তাহলে সি অ্যান্ড, দেখো থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন, তাহলে আই, সি অ্যান্ড আই, সে এবং আমি মিট ফর লাঞ্চ, লাঞ্চের জন্যে সাক্ষাৎ করেছিলাম। সুশন ইনভাইটেড সঞ্জয় অ্যান্ড আই টু দ্য ওয়েডিং, সুশন সঞ্জয়কে এবং আমাকে বিয়েতে ইনভাইট করেছিল। তো এই বাক্যটা কি ঠিক বাক্য, কারেক্ট বাক্য? না, বাক্যটাতে ভুল রয়েছে। খুঁজে বের করো তো, ফাইন্ড আউট দ্য মিস্টেক, ওয়্যার ইজ দ্য মিস্টেক, ফাইন্ড আউট, কোথায় ভুল আছে খুঁজে বের করো। সো এই যে ভুলটা রয়েছে এইখানে, কেন? কারণ আই তো অবজেক্টের স্থানে বসে না। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হয়। তো এখানে তো আই তো সাবজেক্ট ফর্ম, তাহলে আই এর অবজেক্ট ফর্ম কি? মি, তাহলে এখানে মি বসবে, তাহলেই বাক্যটা ঠিক হবে, তাই তো। তাহলে এখানে মি ইউজ করো, তাহলে মি বসলো যে সঞ্জয় অ্যান্ড মি, সঞ্জয় এবং আমাকে টু দ্য ওয়েডিং, বিয়েতে। ওকে, তারপরে দেখো যে সঞ্জয় সেন্ট দ্য বুক টু আই, এখানেও কি বাক্যটা ভুল আছে? না, ঠিক আছে বাক্যটা? ডেফিনেটলি it is wrong sentence because we need to use after verb object. ওকে, ভার্বের পরে আমাদেরকে অবজেক্ট ইউজ করা দরকার। তো এখানে আই অবজেক্ট না সাবজেক্ট? আই তো সাবজেক্ট ফর্ম, তাহলে আয়ের সাবজেক্ট ফর্ম যদি, আই যদি সাবজেক্ট ফর্ম হয়, তাহলে আয়ের অবজেক্ট ফর্ম কি? আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে এখানে মি ইউজ করতে হবে, তারপরে বাক্যটা সঠিক হবে। তাহলে দেখো সঞ্জয় সেন্ট, সঞ্জয় পাঠিয়েছিল দ্য বুক, বইটা, টু মি, আমার কাছে। ওকে, সো আশা করি আই এবং মি এই দুইটির কনফিউশন আজকে ক্লিয়ার হয়েছে। আমরা বেশি বেশি করে সাবজেক্ট এবং অবজেক্ট এর স্থানগুলি শিখব, কারণ হচ্ছে সাবজেক্ট গঠনে এবং অবজেক্ট গঠনে কিন্তু আমরা কনফিউজড হচ্ছি টু মেক সেন্টেন্সেস। ওকে, বাক্য গঠন করার সময়। সো আজকে আই অর মি এই দুটির কনফিউশন দূর হয়েছে। সো যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি না থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের অল নোটিফিকেশনটাকে অন করে দাও। ওকে, সো চলো আরও অন্য ভিডিওগুলিতে দেখা হবে।